আজ সন্ধ্যেবেলা আরও একটু অন্যরকমই খাচ্ছি, তোমাদের দেখাই আগে কি খাচ্ছি। এই যে আলু সিদ্ধ, আলু মরিচ, আর এই যে গাঁটিয়া গাঁটিয়া আছে, তাও গাঁটিয়াগুলো হচ্ছে মেথি গাঁটিয়া, আর একটুখানি হাত রুটি, এই একটা ছোট্ট হাত রুটি। চা খাবো একটু পরে, দুধ চা। সেই দুধ চা তৈরিটাও তোমাদের দেখাবো। 1 কাপ চা করছি, 1 কাপ চার জন্য 1.5 কাপ জল নিয়েছি, আর সেই জলে ফুটে যাওয়ার পরে আমি হাফ চা চামচ সিটিসি চা দিয়েছি। এখনই আমি কোনো দুধ মেশাচ্ছি না। এবার আমি চিনি মেশাবো, চায়ের থেকে ছোট চামচের 2 চামচ। যারা চিনি খাবে না, গুড় অথবা বাতাসা দিতে পারো, মিছরিও দিতে পারো, আবার চিনি না দিয়েও খেতে পারো। তবে 5টা মিনিট কিন্তু চাটা ফোটাতেই হবে। এবার আমি কাপে পাউডার মিল্ক নিয়ে নিচ্ছি, যে কোনো ভালো ব্র্যান্ডের পাউডার মিল্ক 1.5 চা চামচ। চাটা 5 মিনিট ফুটে গেছে, এবারে আমি চাটা ছেঁকে নিচ্ছি। চাটা যখন ফুটছিল সেই সময় এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েও চাটা ফোটানো যেতে পারে, আমি কিন্তু দিইনি। যারা ওর মশলা দিয়ে চা খেতে ভালোবাসে তারা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েও চাটা ফোটাতে পারে। ভিতরে দুধটা গুলে নিচ্ছি। আমি তো খাই, আমার খুব ভালো লাগে, তোমরাও একবার করে খেয়ে দেখতে পারো। আমি এর আগে একদিন বলেছিলাম যে তোমাদের আমি দেখাবো কিভাবে আমি দুধ চা খাই, এরমভাবে তোমরাও খেও, চাটা দারুণ সুন্দর হয়। খুব ভালো চা হয়। আমার এই চাটা কিন্তু অনেকেই খেয়েছে, তাদের সবারই কিন্তু ভালো লেগেছে, তাই আমি তোমাদেরও বলছি এই চাটা একবার তৈরি করে দেখো। এইরমভাবেই তৈরি করো, অনেকক্ষণ ধরে দুধ দিয়ে ফুটিয়ে নয়, জল দিয়ে ফুটিয়ে তারপরে পাউডার মিল্ক। তারপরে কিন্তু লিকুইড দুধ দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না, দিতে হবে তোমাদের পাউডার মিল্ক। দুধ চা তৈরিটা দেখালাম, এই যে। তাহলে দেখালাম সন্ধেবেলা আমি কি খেলাম, আলু সেদ্ধ, সাথে মেথি গাঁটিয়া, আর অল্প একটুখানি হাত রুটি, আর এই দুধ চা। তাহলে চলি, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো।